হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। তো আমি তোমাদের কাছে কয়েকদিন ধরে কিছু ইভেন্টের রিলস শেয়ার করছি আর সেগুলোতে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি তুমি এবার কোথায় কোন ইভেন্টে গেছো। তো যাই হোক, সেইটা নিয়ে আজকের টপিক বা আজকের ভিডিও। তো চলো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আজ আমি কোথায় যাচ্ছি বা কোন ইভেন্টে যাচ্ছি। তো বলতে বলতে দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আর বাইকটা আমাদের নিচে গ্যারেজে রাখা হলো। চলো এবার ভেতরে যাওয়া যাক। আজকের এই জায়গাটাতে তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ বা এই যে কয়েকদিন ধরে তোমরা আমার ইভেন্টের রিলসগুলো দেখছো, এইটার কিন্তু সম্পূর্ণ পেছনে তোমাদেরই হাত, তোমাদের আশীর্বাদ। কারণ তোমাদের জন্যই আজকে কিন্তু সবাই আমাকে চেনে, তোমাদের জন্যই কিন্তু আজকে আমার এই পরিচিতি। শুধু আমরা না, আমাদের সঙ্গে ছিল জয়জিৎ ভিডিওগ্রাফি। তোমরা হয়তো অনেকেই চেনো, ইউটিউবে সার্চ করলেই দেখে নিতে পারবে। তো ও এসেছিল আজকের ইভেন্টে। তো তোমাদের দাদাভাই, আমি, তারপরে জয়জিৎ, আমরা তিনজন মিলে এখন যাচ্ছি ওপরে। ও অনেকটা আগেই এসছে আমাদের। তো যাই হোক, এখন চলো ওপরে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো বা চিনতে পারছো, ঠিক একই জায়গায় কিন্তু আমি আগেরবারও এসেছিলাম, যে একটা ইভেন্টের ভিডিও তোমাদের কাছে আমি আগে শেয়ার করেছি। যাই হোক, এবার চলো তোমাদের বলি যে আজকের ইভেন্টটা কোন বিষয় বা কোন টপিকের উপরে। RS ফ্যাশন হান্টের তরফ থেকে এবার পুজোর সেরা জুটি উপলক্ষে আবারও একটা ইভেন্ট ডাকা হয় আর সেই ইভেন্টে গেস্ট হিসেবে আমার ইনভাইট থাকে। একবার না, দুবার না, পরপর 4 বার আমাদের বালুরঘাটের বুকে RS ফ্যাশন হান্ট কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তবে এবার যে ইভেন্টটা হয়েছিল সেটা পুজোর সেরা জুটি, বলতে পারো কাপেলদের নিয়ে প্রোগ্রাম। ভীষণ সুন্দর অর্গানাইজেশন। আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে গাইস। আমি আগেও এসেছি তোমাদের কাছে, আগেও শেয়ার করেছি আর এবারও এসে আমার খুব ভালো লাগছে। তবে আজকের এই প্রোগ্রামে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য আমি কিন্তু রোনাককেই থ্যাঙ্কস জানাবো, কারণ তার জন্যই আজকে আমি এখানটায় আসতে পেরেছি। সেই আমাকে ইনভাইট করে এখানটায় এনেছে, সেই আমাকে এতটা সম্মান জানিয়েছে। তো আমার তরফ থেকে তাকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জীবনে যেন আরও অনেকটা পথ সে এগিয়ে যেতে পারে। অনেক দূর দূর থেকে অনেকে এসে এখানে পার্টিসিপেট করছে। তো তোমরাও যদি কেউ চাও বা আমার ভিডিও দেখে কারো মনে হয় যে নিজেদের মধ্যে কিছু ট্যালেন্ট রয়েছে, তো অবশ্যই কিন্তু তোমরা এখানটায় এসে পার্টিসিপেট করতে পারো। দেন আমাদেরকে তারপর একসঙ্গে স্টেজে ডাকা হয়েছিল তোমাদের দাদাভাই আর আমাকে। আমি এর আগেও যতবার এই ইভেন্টে এসেছি আমাকে আমি একা উঠেছি স্টেজে। এবার তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে আমি সম্মানটা নিচ্ছি। সত্যি ভীষণ ভালো লাগছে। আর যে আমার হাতে এই সম্মানটা আজকের দিনে তুলে দিচ্ছে তাকেও কিন্তু আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাই। জানি না সে আমার ভিডিওটা দেখবে কিনা। তো অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি ভীষণ ভালো লাগছে গাইস। আর সবটাই কিন্তু তোমাদের জন্য। আজকে আমাকে এত লোকে চেনে বা এই জায়গাটাতে আজকে আমি আসতে পেরেছি, সেটা কিন্তু সবার প্রথমে আমি ধন্যবাদটা তোমাদেরই জানাবো, কারণ তোমাদের জন্যই আজকে আমার এখানটায় আসা, আমি বারবার বলছি। তো দেন আমি স্টেজ থেকে নামবার পরে এই যে আমার কিছু সাবস্ক্রাইবার তাদের সঙ্গে আমার দেখা হয়ে যায়। ভালোবাসার মানুষ, এক কথায় যাদের আমি বলবো আমার ভালোবাসার, আমার কাছের মানুষ। কারণ তোমাদের এইটুকু ভালোবাসার একজোট হয়েই আজকে আমি এত বড় হয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের কমেন্টের আশায় থাকবো। তারপর এই পুজোর সেরা জুটির অনুষ্ঠান কিন্তু অনেকটা দূরই এগিয়ে গেছিলো আর আমিও বসে থেকে বেশ অনেকক্ষণ ধরেই প্রোগ্রাম দেখছিলাম। ভীষণ ভালো লাগছিল। তবে এই ভালো লাগার পেছনে আমার একটা পিছু টানো ছিল। কি বলো তো, আমি তোমাদের ছোট্ট তাতানকে বাড়িতে রেখে এরকম ইভেন্টে আসি। যখনই আমার কোথাও ইনভাইট পড়ে, যখনই কোথাও ডাক পড়ে, তখনই তাতানকে রেখে আমাকে আসতে হয়। বুঝতেই পারছো সিচুয়েশানটা একটু আলাদা। ছোট বাচ্চাকে নিয়ে এলে পরিস্থিতি একদমই অন্যরকম হয়। তো সে কারণে ছোট্ট তাতানকে রেখে আসতে হয়। তবে এই ছোট্ট তাতানকে কার কাছে রেখে আসছি সেটাও তো তোমাদের জানতে হবে, তাই না? মীনাক্ষীকে তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখো এবং সেটা দেখে তোমরা আমাকে অনেকে কমেন্টও করো, যদিও বা কমেন্ট আমি বেশি আমার ইউটিউবেই পাই। অনেকেই আমাকে কমেন্ট করো, এটা তোমার কেমন বোন, একটু কমেন্ট করে জানিও। বোনটা আমার পরের হলেও আমি কিন্তু তাকে নিজের মতনই দেখি। তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও তাকে আমি অনেকটা ভালোবাসি। তো আজকে আমি ছোট্ট তাতানকে তার কাছেই রেখে এসেছি। আমার বাড়িতে মীনাক্ষী রয়েছে আর মীনাক্ষীর কাছে, তাতানের মানির কাছে আমি তাতানকে রেখে এসেছি। সত্যি কথা বলতে, আমার যখন কোথাও কোনো ডাক পড়ে যায় তখন তাতানকে নিয়ে আমি বড় চিন্তিত হয়ে যাই। তাতানকে আমি কার কাছে রেখে যাব, বুঝতেই পারছো 1 ঘন্টার ব্যাপার না, 2-3 ঘন্টার ব্যাপার থাকে। সেখানে বাচ্চাটাকে নিয়ে গিয়ে কী খাওয়াবো না খাওয়াবো, কোথায় রাখবো, এটা নিয়ে আমি ডিপ্রেশনে পড়ে যাই। যত রাত হয়ে আসছিল আমার যেন ঘুম পাচ্ছিল, জানো তো। কী আর বলবো, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। ভীষণ ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল কখন উঠে যাব। আর তাতানকে রেখে এসি, সেটা তো আমার পিছু টান রয়েইছে। তাতান এত দুষ্টু, ওকে নিয়ে কোথাওই যাওয়া যায় না। সামান্য একটু বাজারে গেলেও তাতান এত দুষ্টামি করে, কি আর বলবো। সেটা যাদের ঘরে একমাত্র ছোট ছোট বাচ্চা রয়েছে তারাই একমাত্র ফিল করবে। তো থাক সেসব কথা, গল্প করতে করতে দেখো আমার এই ছোট্ট মিনি ব্লগ কিন্তু অনেক দূরে গিয়ে গেছে। দেন আমাদের আসবার আগে দেওয়া হয়েছিল হালকা একটা টিফিন, সেটা হচ্ছে মোমো। তোমরা দেখতেই পাচ্ছ আমি মোমোটা খাচ্ছি। এমনিতেও মোমো খেতে আমি ভীষণ ভালোবাসি। ফাস্টফুডের মধ্যে মোমো আর এগ রোল, এই দুটো হচ্ছে আমার পছন্দের খাবার। তবে মোমোটা খুব একটা ভালো ছিল না, অতিরিক্ত বয়েল ছিল মোমোটা।
তো আর এত পিসগুলো বড় বড় ছিল যে আমি খেতেই পারছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট মষ্টে খেয়েছি, কারণ যেহেতু মোমো ছিল আমার পছন্দের খাবার, তাই আমি খেয়ে নিয়েছি। আমি ওদিকে টিফিন খেতে এসেছি, আর এদিক দিয়ে এসে দেখছি সিলেক্টেড ঘোষিত হয়ে গেছে। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, এই বাচ্চা মেয়েটাকে আমার আগাগোড়াই ভীষণ ভালো লাগে। আমি যতবার এই ইভেন্টে এসেছি ততবার ওকে আমার বেশ ভালো লাগে। এত মিষ্টি মুখ, কি বলবো তোমাদের, ভীষণ ভালো। আর ওর সব কিছুই আমার ভালো লাগে, যতবার আমি ওর প্রোগ্রামগুলো দেখছি ততবার ভালো লাগছে। ও যে যে টপিকের উপর শো করছে সেই টপিকগুলোই আমার ভালো লাগছে, মানে ভীষণ ভালো, এক কথায় অসাধারণ। তাছাড়াও যারা যারা এখানে পার্টিসিপেট করেছে মোটামুটি সবার পারফরমেন্সই ভালো ছিল, খুব সুন্দর, সবাই ছিল সেরা। মানে কাউকেই সিলেক্ট করে আমি কিছু বলতে পারছি না, সবাই খুব সুন্দর, সবাই ভালো ভালো পারফরমেন্স করেছে। দেন আমাকে স্টেজে আবারও ডাকা হয়েছিল আমার হাত দিয়ে এই ছোট্ট বাচ্চাটাকে সম্মান জানাবার জন্য। সত্যি বলছি, এত ভালো লাগছে নিজের হাত দিয়ে, মানে কাউকে এভাবে সম্মান জানাচ্ছি। আমি যখন নিই তখন তো আমার বেশ ভালো লাগে, আবার আমি যখন আমার নিজের হাত দিয়ে কাউকে সম্মান জানাচ্ছি তখনও বেশ ভালো লাগছে। এতটা সম্মান কি বলবো গাইস, সত্যি এত ভালো লাগছে এখানটায় এসে। আমার কাছে কেমন যেন সব কিছুই স্বপ্ন স্বপ্ন লাগে। কেন বলো তো? এই স্বপ্নটাকে সত্যি করবার জন্য অনেক কথা শুনেছি, অনেক কষ্ট করে আজকে এই জায়গাটাতে এসেছি। তাই আমি তোমাদেরও একটাই কথা বলবো, কখনো কারো কথা শুনে এক ধাপও পিছিয়ে যেও না। নিজের মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে অবশ্যই কিন্তু সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো, কারণ সময় কিন্তু থেমে থাকে না, সময় চলতেই থাকে। আর সময়ের কাজ সময়েই করতে হয়, তবে দেখবে ঠিক একদিন তুমি সাকসেস হবে। এবার চলো কাপেলদের নিয়ে একটু কিছু বলি তোমাদের। এখানে যারা যারা মানে কাপেলরা যারা পার্টিসিপেট করেছিল তাদের পারফরমেন্স এত ভালো লেগেছে আমার, কি বলবো তোমাদের। তা তোমরা নিজে চোখেই দেখো, প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে, ভীষণ ভালো লাগছিল। মানে কি বলবো, লাস্ট অবধি আমি দেখতে পারিনি, কারণ আমার সময় একদমই কম ছিল। তাতানকে রেখে এসেছি, তোমরা বুঝতেই পারছো, তাই আমি বেশিক্ষণ আর লেট করিনি। মোটামুটি কয়েকজনের প্রোগ্রাম ওখানে দেখে আমি বেরিয়ে আসি। এখন আমি একটা কথা না বলে পারছি না, এই আমি বেরোনোর পথে একটা শর্ট ক্লিপ তোমাদের কাছে রিলসের মাধ্যমে শেয়ার করি, আর সেখানে কেউ একজন আমাকে কমেন্ট করে, বাপ জন্মে লিফটে উঠিনি, তাই লিফটের ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। আরে ভাই, আমি যে জায়গাটাতে এসেছি লিফটেই ওঠানামা, আমি করব কি? আমার মাথায় কি পা দুটো তুলে আমি আসবো? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই ধরনের কমেন্ট প্রথমত আমি কারো কাছেই আশা করি না। এবার আমি এটাও মানি যে হাজারটা ভালোর মধ্যে দু একটা খারাপ থাকবেই, যেখানে ভালো থাকে সেখানে খারাপও থাকে, তো সেটা কোনো ম্যাটার করে না। ব্যাপারটা হচ্ছে কারো বাবা মা তুলে গালিগালাজ করাটা এইটা মনে হয় না ভালো দেখায়। আর যে আমাকে এই কথাটা লিখেছো, আমার মনে হয় তার বাবা মার কোনো শিক্ষা দীক্ষা নেই। অবশ্যই সে আমার হেটার্স, কারণ সে যদি আমার হেটার্স না হতো তাহলে আমাকে এই ধরনের কথা বলতো না। এনিওয়ে, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।